তো বন্ধুরা আবারও একটা কালী পুজো বা শ্যামা পুজোর প্রিপারেশন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নবপল্লী অ্যাসোসিয়েশনে, আর আমার পিছনে চলছে বিশাল কর্মকাণ্ড। স্ট্রাকচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন, এটা কিন্তু এবারে হতে চলেছে চন্দ্রোদয় মন্দির, বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। তো বারাসাতের নবপল্লী অ্যাসোসিয়েশনে আমরা দেখবো বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, কিন্তু এর কী বিশেষত্ব রয়েছে, কি কেমন হবে, মাতৃপ্রতিমায় কী বিশেষত্ব রয়েছে, সেই সব আপনাদের কাছে তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে। তো চলুন ভেতরে যাই ও আপনাদের দেখাই। তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছি বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশনের শ্যামা পূজা মণ্ডপের সামনে। এই মুহূর্তে এখানে কিন্তু তৈরি হচ্ছে বিশাল আকৃতির চন্দ্রোদয় মন্দির। হ্যাঁ, এই চন্দ্রোদয় মন্দির আমরা এর আগেও দেখেছি বিভিন্ন পুজোতে, কিন্তু এখানে হাইটটা কিন্তু আমার একটু বেশি বলেই মনে হচ্ছে, আর আকৃতিটা টোটালটাই কিন্তু অনেকটা বড় করে তৈরি করা হচ্ছে বলে আমার মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই মুহূর্তে উপরের যে অংশটা সেটার মধ্যে কিন্তু প্লাইয়ের কাজ দেখতে পাচ্ছি কমপ্লিট হয়ে গেছে, এবং ওই সাইডের অংশগুলো কিন্তু অলরেডি কাজ করছেন এবং প্লাই লাগানো কাজ চলছে, আর বাকি সাইডের অংশগুলো বাকি। আর যদিও নিচের দিকে এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখন বাটামের যে কাজগুলো সেগুলো করা চলছে। এখানে অনেক বাঁশ রাখা রয়েছে, বেশ কিছু বাটামের মধ্যে প্লাই লাগানো হয়ে গেছে, সেগুলো রাখা রয়েছে। আর এখানে কিন্তু অনেক কিন্তু বাটামের খাঁচা তৈরি করে রাখা রয়েছে, যেগুলো কিন্তু এই মণ্ডপে লাগানো হবে। এবং ওই সাইডেও কিন্তু অনেক অংশ রয়েছে যেখানে কিন্তু বিশাল বিশাল আকৃতির স্ট্রাকচারে কাজ চলছে, আর বেশ কিছু স্ট্রাকচার কিন্তু অলরেডি প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে, কারণ মাঝে মাঝে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর আকাশের অবস্থা দেখতেই পাচ্ছেন, যে কোনো মোমেন্টে কিন্তু মানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং নিউজেও তাই বলছে। তো তার মধ্যেই কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু এখানে কাজ চলছে পুরো দমে। তো টোটাল অংশটা প্রত্যেকবারই কিন্তু বিশালভাবে এখানে তৈরি করা হয়। এর আগে বদ্রীনাথ দেখেছি আমরা, প্রেম মন্দির দেখেছি, এবারে আমরা দেখছি এখানটায় কিন্তু চন্দ্রোদয় মন্দির। তো বলতে বলতেই বন্ধুরা অলরেডি কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। জলের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ভালোই মোটামোটা ফোঁটা পড়ছে। তো চলুন একটু ভেতরে যাই ও ভেতরটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। বন্ধুরা আপনাদের ওই জায়গা থেকে দেখাচ্ছিলাম যে এখানে কাজ চলছে। এখানে দেখুন ফ্লাইয়ের কতগুলো অংশ রয়েছে, যেটা আপনাদের দেখালাম। আর এই মুহূর্তে কিন্তু আমরা ভেতরে চলে এসেছি। ভেতরে আসতে ভেতরের যে এন্ট্রি পয়েন্টটা সেটা কিন্তু ভালোই প্রশস্ত রাখা রয়েছে, এবং উপরে প্রথমে ঢোকার পথের যে রাস্তাটা সেখানে কিন্তু উপরে একটা ঝাড়বাতির জায়গা করা হয়েছে, যেটা কিন্তু জাস্ট এখন জায়গাটা করা রয়েছে। আর এখানে কিন্তু ফ্লাইয়ের কাজ চলছে। তো বন্ধুরা ভেতরে চলে আসলাম। ভেতরে কিন্তু বিশাল ভাবে কর্মকাণ্ড চলছে। এখানে দেখতে পাচ্ছেন টোটাল সিলিং এর অংশের কাজ কিন্তু অনেকটা হয়ে গেছে, এবং বেসিক একটা রং কিন্তু হয়ে গেছে। আর এখানে বৃন্দাবনের যে চন্দ্রোদয় মন্দির তার ভেতরে ঠিক যেমন কাজ রয়েছে সেরকম কাজগুলো কিন্তু এখানে ফাইবারের কাজগুলো হচ্ছে। যেমন এখানে পিলারের অংশ রাখা রয়েছে, সেগুলো দেখুন কেমন কিন্তু যে ফাইবারের অংশ, সেই ফাইবারের অংশ দিয়ে কিন্তু করা হচ্ছে। এই সকল সাইডের অংশও কিন্তু অনেক কাজগুলো করা হচ্ছে। যেমন দেখুন এখানে অলরেডি দাদাভাই কাজ করছেন, এবং পিলারের যে অংশগুলো, পিলারের মধ্যেও কিন্তু বিভিন্ন ডিজাইন রয়েছে, এবং পিলার থেকে আরো বাকি অংশগুলোতেও কিন্তু বিভিন্ন ডিজাইন রয়েছে। এবং এখানে শ্রীকৃষ্ণ বসে রয়েছেন এবং বাঁশি বাজাচ্ছেন, সেরকম একটা কিন্তু 3D প্রিন্ট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, মানে পুরো 3D অংশ, মানে ব্যালকনির মতো লাগছে, তার মধ্যে শ্রীকৃষ্ণ বসে রয়েছেন। এখানেও কিন্তু সেরকমই একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে, এবং আরো বেশ কিছু অংশ কিন্তু এখানে লাগানো হয়েছে, যেমন দাদাভাই ওখানে লাগাচ্ছেন। এছাড়া আরো বেশ কিছু অংশ যেগুলো কিন্তু ফাইবারের, যেগুলো কিন্তু এখানে অলরেডি পলিশ করা হচ্ছে বা কার্ভিং গুলো করা হচ্ছে, যেটা ছাঁচের মাধ্যমে করা হয়, তারপরে কার্ভিং গুলো ঠিক করা হচ্ছে। এরকম কাজ চলছে। টোটাল অংশে কিন্তু অসাধারণ সুন্দরভাবে কিন্তু ফুটে উঠছে। এখন মনেই হচ্ছে না যে আমি কোনো প্যান্ডেলের মধ্যে রয়েছি, সত্যি মনে হচ্ছে একটা আন্ডার কনস্ট্রাকশন মন্দিরের মধ্যে রয়েছি, যা হচ্ছে প্রেম মন্দির। এবং ওইখানে কিন্তু মাতৃ প্রতিমা তৈরির কাজ হবে। ওখানে বেশ কিছু অংশ কিন্তু রাখা রয়েছে খড় এবং ভিচালির, যার মধ্যে কিন্তু মাতৃ প্রতিমা তৈরি করা হবে। বেশ কিছু অংশ এখানে রাখা রয়েছে, যেগুলো কিন্তু এখনো এখানে প্লেস করা হয়নি। বেশ কিছু অংশ কিন্তু অলরেডি এখানে স্থাপন করা হয়েছে, এবং এখনো কিন্তু এখানে অনেক কিছু অংশে কাজ চলছে, যেমন পলিসির কাজ চলছে, যার জন্য এখানে কিন্তু নয়েজটা একটু বেশি রয়েছে। আর এখানে দেখাই আপনাদের একটু জুম করে, এই অংশে এখানে কিন্তু মাতৃ প্রতিমার কাজ হবে, যেখানে কিন্তু যে মাতৃ প্রতিমার যে খড়ের অংশ, সেই অংশগুলো কাজ এখনো কমপ্লিট হয়নি, সেগুলো কিন্তু ভাগে ভাগে তৈরি করে রাখা রয়েছে। এবং মাতৃ প্রতিমা যে স্থাপন করা হবে সেই মানে কাঠামোর অংশেও কিন্তু অনেক কাজ বাকি রয়েছে, যেটা কিন্তু ধীরে ধীরে হচ্ছে। এবং বিচালির অনেক অংশ কিন্তু ওখানে রাখা রয়েছে, যেটা কিন্তু ধীরে ধীরে মাতৃ প্রতিমার রূপ নেবে পরবর্তীকালে। মূল এন্ট্রিটা কিন্তু এই জায়গা দিয়ে হয়, এবং তারপর কিন্তু এই বাঁ পাশ এবং ডান পাশ এই দুপাশ দিয়ে কিন্তু এক্সিটের অপশন থাকে, যে জায়গাগুলো কিন্তু যথেষ্ট প্রশস্ত রয়েছে, কারণ এখানে কিন্তু
প্রচুর দর্শনার্থীর ভিড় হয় এবং সেই রকমই কিন্তু এখানে এন্ট্রি এবং এক্সিটের অপশন রাখা রয়েছে। তো টোটাল মণ্ডপটা তৈরি হয়ে গেলে কিন্তু যথেষ্ট এক দুর্দান্ত মণ্ডপে পরিণত হবে এই নবপল্লী অ্যাসোসিয়েশনের চন্দ্রোদয় মন্দির। এন্ট্রির পথে যে এই অংশটা দেখছেন, এখানে যে প্লেন ওয়াল রয়েছে, অ্যাকচুয়ালি এখানে কিন্তু প্লেন ওয়াল থাকবে না। এখানে কিন্তু এই যে পিলারের অংশগুলো রয়েছে, সেই পিলারের অংশগুলো কিন্তু এখানে বসানো হবে এবং বিভিন্ন কার্ভিংস এখানে থাকবে, যেটা কিন্তু হুবহু প্রেম মানে চন্দ্রোদয় মন্দিরের মতনই কিন্তু ফুটে উঠবে। তো বন্ধুরা, আপনাদের কাছে তুলে ধরলাম নবপল্লী অ্যাসোসিয়েশনের 2025-এর শ্যামা পুজোর প্যান্ডেল প্রস্তুতি। এবারে এখানে হচ্ছে চন্দ্রোদয় মন্দির এবং সেই প্রস্তুতি কেমন কি পরিমাণে চলছে, কেমন হবে মাতৃ প্রতিমার, কত হাইটের হচ্ছে, ভেতরে কী কী জিনিস রয়েছে, সেই সকল তথ্য তুলে ধরলাম আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা হাইপ করবেন, সেটা কিন্তু আমাদের অনেকটাই এনার্জি দেয় আরও ভিডিও বানানোর জন্য। তো চলুন আপাতত এখানেই স্টপ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।